বাংলার আবাস যোজনায় যে বাড়িগুলো দেওয়া হচ্ছে টাকাটাও দিয়ে দাও। হ্যাঁ, টাকা দিয়ে দাও, কাজ করে নিক। বাংলার বাড়ি প্রকল্পের টাকা কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেবে সে বিষয়টা আপনারা অনেকেই জানতে চাইছিলেন। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী জানিয়েছিলেন, এছাড়াও বর্তমানে যে এসএমএস আসছে সে বিষয়টাও আলোচনা করব এবং সরকার যে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছে সেটাও আলোচনা করব। এছাড়াও যারা নতুন বাড়ি আবেদন করতে চাইছেন তারা কিভাবে আবেদন করবেন সে বিষয়টাও জানাবো আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকার আসবে, শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে এই ধরনের খবরের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখতে ভুলবেন না। তো বাংলার বাড়ি প্রকল্পে আপনাদেরকে জানেন যে 2 কিস্তির মাধ্যমে টাকা দেওয়া হয় 60,000 করে। মোট 1,20,000 টাকা বাড়ি তৈরি করার জন্য দেওয়া হয়। এর আগেই কিন্তু 12 লক্ষ বাড়ি টাকা দিয়ে দেওয়া হয়েছে প্রথম এবং দ্বিতীয় কিস্তির। এবারে মূলত যে টাকাটা দেওয়া হবে সেটা হচ্ছে যাদের নাম পার্মানেন্ট ওয়েটিং লিস্টে ছিল, মানে PWL লিস্টে ছিল, তাদেরকে কিন্তু টাকা দেওয়া হবে। সেই সংখ্যাটা কত না 16 লক্ষ হচ্ছে সেই সংখ্যাটা, মানে PWL লিস্টে যাদের ছিল। এছাড়াও কিন্তু আরও 50,000 বাড়ি দেওয়া হবে যারা হেল্পলাইন নাম্বারে বা ব্লকে বা পঞ্চায়েতে বা মুখ্যমন্ত্রীর দপ্তরে আবেদন জানিয়েছিলেন বাড়ি পাওয়ার জন্য, তাদেরকেও কিন্তু টাকা দেওয়া হবে। সেরকম উপভোক্তার সংখ্যা হচ্ছে 50,000। তাহলে মোট 16,50,000 বাড়ির টাকা কিন্তু দেওয়া হবে। ইতিমধ্যে কিন্তু লিস্ট প্রায় তৈরি হয়ে গিয়েছে, সব জেলাতেই সব রেডি করে রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী সবুজ সংকেত পেলে মুখ্যমন্ত্রী বোতাম টিপলেই টাকা কিন্তু পাঠানো শুরু হয়ে যাবে। কারণ মুখ্যমন্ত্রী যে সময় বেঁধে দিয়েছিল সেটা কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসছে। এখন বর্তমানে দেখবেন অনেককে এসএমএসও পাঠানো হচ্ছে যে যারা যারা বাড়ির টাকা পাবেন, হ্যাঁ, আপনাদেরকে একটা করে এসএমএসের মাধ্যমেও জানিয়ে দেওয়া হচ্ছে। কীরকম এসএমএস আমি স্ক্রিনে দেখাচ্ছি দেখুন। এখানে বলা হচ্ছে, শুধু আপনি পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব তহবিল থেকে বাংলার বাড়ি গ্রামীণে গৃহ নির্মাণের জন্য 1,20,000 টাকার আর্থিক অনুমোদন পেয়েছেন। শীঘ্রই প্রথম কিস্তি 60,000 টাকা পাবেন। প্রেরক পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার। অর্থাৎ এই মেসেজটা আপনাদেরকে পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের তরফ থেকে পাঠানো হচ্ছে এবং এখানে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব তহবিল থেকে যে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পটি চালানো হচ্ছে তার যে গৃহ নির্মাণের জন্য 1,20,000 টাকা সেটি আপনি পাবেন এবং আপনার নাম কিন্তু তাতে অনুমোদন পেয়েছেন। মানে আপনি টাকাটা পাবেন, আপনার নাম ফাইনাল লিস্টে উঠে গেছে, আপনি অনুমোদিত হয়েছেন, সেটা কিন্তু এই এসএমএসের মাধ্যমে বোঝানো হচ্ছে। আর প্রথম কিস্তির টাকা শীঘ্রই পাবেন এখানে বলা হয়েছে। ডেট যদিও এখানে বলেনি, তবে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ডেট জানিয়েছেন, মানে একটা সময় জানিয়েছেন কখন টাকা দেবে। আমি সময়টা একটু পরেই আলোচনা করছি সেই বিষয়টা, মুখ্যমন্ত্রী কী বলেছে সেটাও আমি ভিডিও ফুটেজ দেখাচ্ছি আপনাদেরকে। আর আরেকটা বিষয়, যাদের এখনও এসএমএস আসেননি তাদেরও ভয় পাওয়ার বা চিন্তা করার কিছু নেই, আপনারা অপেক্ষা করুন। খুব শিগগিরই এসএমএস চলেও আসবে, বা এসএমএস যদি নাও আসে আপনারা লিস্ট চেক করতে পারেন। ফাইনাল লিস্ট যেটা প্রতিটা গ্রাম পঞ্চায়েতে এসেছে সেই গ্রাম পঞ্চায়েতে গিয়েও আপনি কিন্তু আপনার নামটা রয়েছে কিনা সেটা কিন্তু চেক করে নিতে পারেন যে আপনি এবারে বাড়ির টাকা পাবেন কি পাবেন না। বোঝাতে পেরেছি? তো অনলাইনে এখনও ফাইনাল লিস্ট ছাড়েনি। অনলাইনে যখনই ফাইনাল লিস্ট ছেড়ে দেবে সেই লিস্ট কিভাবে ডাউনলোড করতে হবে, কিভাবে দেখতে হবে, আমরা সে নিয়ে কিন্তু আলাদাভাবে ভিডিও বানিয়ে দেব। তো নতুন বাড়ির আবেদন অনেকেই করতে চাইছেন, কিভাবে আবেদন করবেন সে বিষয়টাও আমি আলোচনা করছি একটু পরেই, দেখতে থাকুন ভিডিওটি। তার আগে দেখে নিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি জানিয়েছিলেন বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়ার বিষয় নিয়ে, কবে টাকা দিতে পারে সে বিষয়টা একটু দেখে নিন ভিডিও ফুটেজ। বাংলার আবাস যোজনায় যে বাড়িগুলো দেওয়া হচ্ছে, আগে আমরা প্রায় 1 কোটির মতো বাড়ি করেছি, 83 লক্ষ গ্রামীণ আবাস এবং বাংলার বাড়ি নিয়ে। এছাড়াও চা বাগানে প্রায় 25,000 আলাদা, আরবান এরিয়াতে আলাদা, সংখ্যালঘুদের ডিপার্টমেন্টও আলাদা করে, তপশিলীরাও ওদের ডিপার্টমেন্ট যে ওবিসি ডিপার্টমেন্ট আছে, SC ST OBC তারা আলাদা করে, নানা রকম বোর্ড আছে, অথরিটি আছে, তারাও করে। সব যদি মিলিয়ে দেখেন 1 কোটির মতো আমরা বাড়ি করতে পেরেছি আমাদের সময়। এবং 12 লক্ষ বাড়ির টাকা তো আমরা দিয়ে দিয়েছি ফুলটাই। 90% কাজ হয়ে গেছে, 10% টাকাটাও দিয়ে দাও। হ্যাঁ, টাকা দিয়ে দাও, কাজ করে নিক। আর যে 16 লক্ষ বাড়ির টাকা আমরা দেবো, 16 লক্ষ প্লাস আরও 50,000 যাদের রিকোয়েস্ট এসছে, এবং তাদেরটাও আমরা কিন্তু জানুয়ারির ফার্স্ট উইকে টাকাটা দিয়ে দেবো। কিছুটা দিয়ে দেবো, আবার কিছুটা আমরা জুন মাসে দিয়ে দেবো, বাদ বাকিটা। তো দেখতেই পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু জানিয়ে দিলেন যে 2026 সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের টাকা ছাড়া হবে। অর্থাৎ জানুয়ারি মাস পড়ে গিয়েছে, আজকে জানুয়ারি মাসের 2 তারিখ। তো প্রথম সপ্তাহের মধ্যেই, মানে ধরুন ওই 7 তারিখের মধ্যেই টাকা ছাড়া হবে, এরকমটা তিনি কিন্তু জানিয়েছেন। তো মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছেন, তিনি যেটা বলেছেন সেটাই বললাম। আমাদের এখানে পার্সোনাল কোনো বক্তব্য বা পার্সোনাল কোনো ওপিনিয়ন কিন্তু নেই। বুঝতে পেরেছি? এবার দেখুন
যারা নতুন আবেদন করতে চাইছেন বাড়ির টাকা পাওয়ার জন্য, অনেকেই তো তাদের বাড়ি নেই, বাড়ির টাকা পাওয়ার জন্য আবেদন করতে চাইছেন, আপনারা কিভাবে আবেদন করবেন? দেখুন, বাংলার বাড়ি প্রকল্পে টাকা পাওয়ার জন্য কোনো অনলাইন আবেদনের পদ্ধতি নেই বা কোনো এর জন্য ফর্মও কিন্তু নেই যে সেগুলো পূরণ করে জমা দেবেন। তাহলে এখন কি উপায় রয়েছে? এখন একটাই উপায় খোলা রয়েছে, সরাসরি মুখ্যমন্ত্রীর যে হেল্পলাইন নাম্বার, আমি স্ক্রিনে দেখাচ্ছি, নাম্বারটা দেখতে পাবেন। তো এই নাম্বারে আপনারা কল করতে পারেন। কল করে আপনার বাড়ির প্রয়োজন আপনি যখন কল করবেন, তারা জানতে চাইবে যে আপনি কিসের জন্য ফোন করছেন। তো আপনি বলবেন যে বাড়ির জন্য, আর আপনাকে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লকের নাম, জেলার নাম এগুলো জানতে চাইবে, এগুলো আপনি বলে দেবেন। তাহলে আপনার আবেদনটা কিন্তু তারা এন্ট্রি করে নেবে। এবার এন্ট্রি করার পর আপনার আবেদনটা পাঠিয়ে দেওয়া হবে আপনার গ্রাম পঞ্চায়েতে। গ্রাম পঞ্চায়েত থেকে আপনাকে ফোন করে ভেরিফিকেশন করবে যে আপনি আদৌ বাংলার বাড়ি প্রকল্পে টাকা পাওয়ার জন্য যোগ্য কিনা। যদি দেখে যে আপনি যোগ্য, তাহলে আপনার নাম কিন্তু তারা লিস্টে ঢুকিয়ে দেবে। তবে এখন যারা ফোন করবেন তারা কিন্তু এখন যে টাকাটা দেবে জানুয়ারি মাসে, এখন কিন্তু পাবেন না। পরবর্তী লটে যখন টাকা ছাড়বে, সেই সময় নতুন যখন আবার টাকা ছাড়বে, তখন কিন্তু আপনি টাকা পাবেন। এখনই কিন্তু টাকা পাবেন না। তবে আপনি এইভাবে কিন্তু আবেদনটা করতে পারেন। কারণ অনেকেই এইভাবে আবেদন করেছিল, তাই সেই আবেদনগুলোও কিন্তু অনেকেরই মঞ্জুর হয়ে গেছে। এরকম প্রায় 50,000 আবেদন রয়েছে, তারাও কিন্তু এবারে টাকাটা পাবে। তারা অনেক আগে আবেদনটা করেছিল, তারাও কিন্তু এই জানুয়ারি মাসে যখন টাকা ছাড়বে, তারা কিন্তু এবারে কিন্তু টাকাটা পেয়ে যাবে। ঠিক আছে, বোঝাতে পেরেছি? তো যখনই টাকা ছাড়বে আমরা সেই নিয়েও লাইভ আপনাদেরকে দেখাবো। এছাড়াও টাকা ছাড়ার আগে যদি কোনো লিস্ট প্রকাশ করে, সে নিয়েও কিন্তু আমরা ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো। তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন। চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখতে ভুলবেন না।